আলহামদুলিল্লাহ, আমরা রমাদান সম্পর্কে রমাদানের গুরুত্ব, রমাদানের ফজিলত, রোজার গুরুত্ব, রোজার ফজিলত নিয়ে আলোচনা করেছি। আজকে রমাদানের আগের সপ্তাহ, অর্থাৎ হইতে পারে আগামীকাল তারাবি হইতে পারে, আর না হলে রবিবারে অবশ্যই তারাবি হবে। সেই জায়গা থেকে আমরা ইনশাল্লাহ আজকে রমাদান কেন্দ্রিক যে মাসআলা মাসাইলগুলো আমরা ফেস করি, যেগুলো আমাদের দরকার হয় বেশি, এগুলো নিয়ে আলোচনা। মাসাইলুস সিয়াম, সিয়াম সাধনার মাসলা মাসাইল। আমরা সিয়াম সাধনা শুরু করব কিভাবে? 1 নম্বর, চাঁদ দেখার মাধ্যমে আমরা রোজা শুরু করব। 1 নম্বর কি? রমাদান শুরু করব চাঁদ দেখার মাধ্যমে। সহিহ বুখারীর 1909 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবারা, তোমরা রমাদান শুরু করো চাঁদ দেখার মাধ্যমে, আবার রমজান শেষ করো চাঁদ দেখার মাধ্যমে। সুতরাং এটা একটা স্বতন্ত্র সুন্নত যে আমরা চাঁদ দেখে রমাদান শুরু করব, চাঁদ দেখে রমাদান শেষ করব, না ফেসবুক দেখে রমাদান শুরু করব। হ্যাঁ, না আজকে মনে করলেন, শুনলাম যে সৌদি আরবে চাঁদ উঠেছে, আগামীকাল থেকে আমাদের কি রমাদান শুরু, ফাইসালা নিয়ে নিছে, এরকম করব না। বরং আমাদের উচিত চাঁদ দেখা, আমাদের উচিত কি চাঁদ দেখা। এখন ব্যাপার হলো আপনি চাঁদ দেখতে পাবেন কি পাবেন না এটা দেখা দরকার নাই। আপনাকে আমাকে সূর্য যখন অস্ত যাবে সঙ্গে সঙ্গে চাঁদ দেখার জন্য চেষ্টা করতে হবে। 1 মিনিট হোক, 2 মিনিট হোক, 3 মিনিট হোক, চেয়ে দেখেন আকাশের দিকে যে চাঁদ আছে কিনা। এটা আপনি দেখতে পারলেও সওয়াব পাবেন, না দেখতে পারলেও কি পাবেন? সওয়াব পাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কাজ কি আমাদের? চাঁদ দেখা, এটা সুন্নাহ। ফাইন গুম্মা আলাইকুম, যদি দেখা যায় সেদিন মেঘ হয়েছে অথবা চাঁদ দেখা গেল না, ফাকমিলু ইদ্দাতা শাবানা সালাসিন, তখন তোমরা শাবানের 30 দিন পূর্ণ করো। কয় দিন? 30 দিন পূর্ণ করো। কেন? কারণ হলো রমাদানের আগের 1 দিন অথবা 2 দিন। 1 দিন মানে হলো যদি শাবান মাস 29 দিনের হয় তাহলে কয় দিন? 1 দিন। আর যদি শাবান মাস 30 দিনের হয় তাহলে 2 দিন আগে থেকে কোনো রোজা রাখা যাবে না, কোনো রোজা রাখা যাবে না। এখানে একটা হাদিস আপনাদেরকে শোনাই, সহিহ বুখারীর 1914 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমাদানের পূর্বে 1 দিন অথবা 2 দিন রোজা রাখবা না। 1 দিন মানে কি? যদি মানে আগামীকাল রোজা রাখা ঠিক না, এটা মাকরুহ, গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। হ্যাঁ, কারা রাখতে পারবে? ইল্লা আইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমাহু ফালইয়াসুম যালিকাল ইয়াওমা, ওই ব্যক্তি রাখতে পারবে যে ব্যক্তি নিয়মিত সারা বছর রোজা রেখে অভ্যস্ত। যেমন ধরে নেন প্রতি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখে, এখন শাবানের 29 তারিখ অথবা 30 তারিখ তার কি পড়ে গেছে? সোমবার পড়ে গেছে অথবা বৃহস্পতিবার পড়ে গেছে, অথবা সে নিয়মিতই রোজা রাখে। এরকম যদি কোনো ব্যক্তি হয় শুধুমাত্র তারাই রাখতে পারবে। কিন্তু আমরা যারা নাকি নিয়মিত রোজা রাখি না, নফল রোজা রাখি না, অথবা সোমবার বৃহস্পতিবারের রোজাও রাখি না, তাদের জন্য শাবান মাসের 29 এবং 30 তারিখে রোজা রাখা কি নিষেধ। মনে থাকবে, রাখলে গুনাহ হবে, সওয়াব হবে না।
এই জন্যই রসুল বলেছেন ফাইন উম্মা আলাইকুম, 29 তারিখে আমরা দেখব, চেষ্টা করব চাঁদ দেখার জন্য। যদি না দেখা যায় ফাকমিলু ইদ্দাতা শাবান সালাসিন, তাহলে শাবানকে 30 দিনের মাধ্যমে পূর্ণ করব। তাহলে আমাদের 1 নম্বর কাজ হলো আমরা চাঁদ দেখার চেষ্টা করব। 2 নম্বর কাজ হলো আমরা শাবান মাসের শেষ দিন অর্থাৎ 29 এবং 30 তারিখে সাধারণ যারা আমরা রোজা রাখি না তারা রাখবো না। হ্যাঁ, কারা রাখবেন? যারা রোজা রেখে অভ্যস্ত ওই দিনগুলোতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। চাঁদ দেখতে পাইলাম, চাঁদ দেখার দোয়া আছে। চাঁদ দেখার কি আছে? জামিয়া তিরমিজির 3451 নম্বর একটা হাদিস রয়েছে। আন তালহা ইবনে উবাইদিল্লাহ আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইযা রাআল হিলালা ক্বালা আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন আল্লাহর রাসূল বলতেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই যে ইয়ুমনি বলেছে ওখানে আমনিও বলা যায়, ঠিক আছে? তো যাই হোক, এর অর্থ কি দেখেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিল্লাহু আলাইনা, নতুন চাঁদকে আমাদের জন্য বরকতময় করে দেন, নিরাপত্তাময় করে দেন, ঈমানের সাথে দান করেন, শান্তির সাথে দান করেন, নিরাপত্তার সাথে দান করেন। এই চাঁদ শোনো, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমার এবং তোমার রব হলো আল্লাহ। এই দোয়ার মধ্যেই যারা চাঁদ পূজারী, চাঁদ পূজা করে জানেন না? হ্যাঁ, চন্দ্র পূজা করে না? এই যে যারা চন্দ্র পূজা করে তাদের চপেট একটা কি করা হলো? আঘাত করা হলো। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, আমরা আগেই চাঁদকে বলে দিলাম, এই শোনো, তোমাকে আমি এমনি দেখি না, বরং তোমার রব আর আমার রব কে? আল্লাহ। আমার আপনার রব আল্লাহ। এটাকে চাঁদকে আমরা বলে দিলাম। আমরা চাঁদ পূজা করার জন্য এইভাবে দেখি নাই, বরং কিসের জন্য? চাঁদকে বরকতময় করার জন্য আমরা চাঁদ দেখছি। রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী আমরা চাঁদের দিকে তাকিয়ে আছি। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে দোয়াটা আমার সাথে আরেকবার বলেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। তাহলে 3 নম্বর কাজ হলো আমরা চাঁদ দেখার দোয়া পড়ব, ঠিক আছে ইনশাআল্লাহ। 4 নম্বর কাজ আমরা নিয়ত করব। কি করব? নিয়ত করব। নিয়ত করা ফরজ। নিয়ত করা কি ফরজ? নিয়ত করা আর নিয়ত পড়া দুই জিনিস। নিয়ত করা হলো ইরাদাতুল কলব, অন্তরের সংকল্প, ইচ্ছা পোষণ করা, এর নাম কি? নিয়ত। আর নিয়ত পড়া মানে মুখে পড়া। ওই যে নাওয়াইতুয়ান আসুম্মা কদাম মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারজুল্লাকা ইয়া আল্লাহু তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। সেই ছোটবেলায় দাদি আমার নানি মুখস্থ করাইছে আমারে কষ্ট করে। এসে দেখি যে কিছুই নাই, এসে দেখি যে কি কিছুই নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই যে পড়া, এই পড়া নয়, বরং কি করা? অন্তরের ইচ্ছা সংকল্প। আমি এখন পড়ছে, আপনারা এটা গিয়ে আবার পড়া শুরু করেন না, এটা নাই। এরকম কোরআন হাদিসের কোথাও এটা কি নাই। আপনারা অনেকে বলেন যে হুজুর আগে আমি যদি ছাড়তে পারি, আপনার ছাড়তে সমস্যা কি? আমি এত শুদ্ধ করে শিখার পরে ওরা ছেড়ে দিলাম কোরআন হাদিসে নাই দেখে, আপনার ছাড়তে এত সমস্যা কোথায় হয়? আমার কথা বুঝেন নাই? আমি পাইনি দেখে তো ওরা ছেড়ে দিয়েছি, আমি তো এটা মুখস্থ করেছি। শুধু আমি শোনেন, আমার যে দাদি নানি মুখস্থ করাইছে ব্যাপারটা এমন নয়। আমরা যাদের কাছে আলিফ বা তাসা শিখছি তারাও আমাদেরকে মুখস্থ করিয়েছে। এর জন্য আমি এটা বলবো না যে আমার শিক্ষক খারাপ, না। ওনারা ওইভাবে পড়াশোনা ওই পর্যায় পর্যন্ত যেতে পারেন নাই বা পড়েন নাই বা করেন নাই, অ্যানালাইসিস করেন নাই, সেই জন্য তারা বলছে। এই জন্য যে আর নাম কি আমার শিক্ষক খারাপ হয়ে যাবে, আমার শিক্ষকটাকে ধরে রাখতে হবে, ব্যাপারটা তো এমন নয়। ইসলাম তো এটাই যে আপনি কোরআন হাদিস জানার পরে যেগুলো কি থাকবে, কুসংস্কার থাকবে, যেগুলো ভ্রান্ত ধারণা থাকবে, এগুলোকে ছেড়ে দেওয়া। এটাই তো মূল মুসলমানদের কাজ।
মুসলমানদের কাজ এটা নয় যে একটাকে পূজা করা, বাপদাদার পূজা করা, শিক্ষকের পূজা করা, পীরের পূজা করা, শায়েখের পূজা করা, উস্তাদের পূজা করা, নিজের কোনো কি নাই, বিবেক বুদ্ধি কিছু নাই। কোরআন পরে এরপরে বলে না হইল না, আগেরটাই ঠিক, এরকম না তো। আপনারা অনেকে মনে করতে পারেন মনে হয় হুজুর এটা আগে থেকে এইভাবে, না আমিও তো শিখছি ওগুলো, তারপর ছেড়ে দিয়েছে, সমস্যা কোথায়? আমি এমনকি আমার শিক্ষকদেরকেও পর্যন্ত, আমি তো এবছর আলহামদুলিল্লাহ নওগাঁতে অনেক প্রোগ্রাম করার সুযোগ হয়েছে, সেই জায়গা থেকে আমার অনেক শিক্ষকরা আমার আলোচনাগুলো শুনছে, যেগুলো সমস্যা এগুলো তো আমি বলি সব মাহফিলগুলোতে, কিছু কিছু যেগুলো সমস্যা আছে এগুলো বলি, এবং আমি আমার শিক্ষকদেরকে বসে রেখে বলছি, এভাবে বলেছি আমার শিক্ষকরা আমাদেরকে এভাবে শিখিয়েছেন, এটা বলছিল। সমস্যা কি? শ্রদ্ধার উপরে সমস্যা নেই, এগুলো এগুলো সমস্যা, বরং আমার শিক্ষক এগুলো শোনে আর আসে, সমস্যাটা কোথায়? সমস্যা তো কিছু না। আমাদের মধ্যে যাদের ভিতর সংকীর্ণতা আছে, ইগো আছে ভিতরে, যে আমার ইগো ঠিক থাকবে, ইসলাম যাই হোক যেদিক যাক সেদিক যাক, কোনো সমস্যা নাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যাই হোক, তাহলে নিয়ত কি? ইচ্ছা করা। নিয়ত মানে কি? অন্তরের ইচ্ছা পোষণ করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে নিয়ত করা কি ফরজ? নিয়ত করা সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল। প্রতিটি আমল কিসের উপর? ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। মানুষ যেটাই নিয়ত করবে ওটাই সে পাবে, যতটুকু নিয়ত করবে ততটুকুই সে পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা। কেউ যদি দুনিয়ার জন্য কোনো জায়গায় হিজরত করে যায়, সে দুনিয়া পাবে। কেউ যদি কোনো নারীকে বিবাহ করার জন্য যায়, সে কি পাবে? ওই নারীকে বিবাহ করতে পারবে। ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। যেই নিয়তে সে হিজরত করবে, ওই নিয়ত অনুযায়ী সে তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার প্রতিদান পাবে। আপনি যেমন নিয়ত করবেন তেমন। এই হাদিসটা বলার উদ্দেশ্য যে দুনিয়ার কথা বলল, স্ত্রীর কথা বলল। মক্কা থেকে মদিনায় একজন ব্যক্তি হিজরত করছে একজন নারীকে বিবাহ করার জন্য। সে আসলে দিন প্রতিষ্ঠার জন্য কি করে নাই, এই জন্য রাসূলুল্লাহ ওই হাদিসটা এইভাবে বলেছেন। বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে নিয়ত করা এক, কয় নম্বর গেল? 4 না 4। 5 নম্বর, এগুলো মুখস্থ রাখেন, নাম্বারগুলো একটু ইয়ে করবে। 5 নম্বর, কখন নিয়ত করা হলো উত্তম? সুনানে আবি দাউদের 2454 নম্বর হাদিস, আন হাফসাতা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من لم يجمع الصيام قبل الفجر فلا صيام له। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাসে ফজরের পূর্বে নিয়ত করলো না, ওই ব্যক্তির রোজা হবে না। কি বলছে? ফজরের পূর্বে নিয়ত না করলে কি হবে না? রোজা হবে না। এই হাদিস থেকে, যেহেতু এই হাদিসটাতে বলেছে ফজরের পূর্বে যদি না করে তাহলে কি হবে না? রোজা হবে না। এর দ্বারা উদ্দেশ্য হলো এই সময় নিয়ত করা উত্তম। নিয়ত করা কি উত্তম। এবং কখন থেকে করতে পারবেন? প্রতিদিন। মনে করলেন আমরা আগামীকাল চাঁদ উঠছে শনিবার, এখন থেকে আপনি রবিবারে যে আমরা কি রাখবো, রোজা রাখবো না, এটার নিয়ত এর মধ্যে যে কোনো এক সময় যদি আপনার অন্তরে খালি থাকে যে আমি কি থাকবো, রোজা থাকবো, এই যে নিয়ত অন্তরের ভিতরে আসছে, তাহলে কি হয়ে গেছে? নিয়ত হয়ে যাবে। অথবা যখন সাহারি খাচ্ছেন তখন যদি মনে হয় আমি রোজা রাখার জন্য কি করছি, সাহারি খাচ্ছি, তাহলে নিয়ত হয়ে যাবে। কিন্তু এই কল্পনাটা, এই ইচ্ছা যদি আপনার অন্তরে না আসে, তাহলে কিন্তু কি হবে না? নিয়ত হবে না। বিষয়টা বুঝছেন? এখন যদি আপনি ফজরের আগে এই নিয়তটা আপনি করতে পারেন নাই, মানে সংকল্প হয় নাই, তাহলে করণীয় কি? সহিহ বুখারীর 2007 নম্বর আরেকটা হাদিস থেকে বোঝা যায় যে কেউ যদি সূর্য ঢোলার 1 ঘন্টা আগেও নিয়ত করে নেয়, তাহলেও তার ওই দিনের রোজা সহি হয়ে যাবে। তাহলেও কি হয়ে যাবে? কেন?
সহিহ বুখারীর কত নম্বর বললাম? 2007। عن سلمة بن الأوكع أن قال أمر النبي صلى الله عليه وسلم رجلا من أسلم أن أذن في الناس। সালমা ইবনে আওকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের একজন ব্যক্তিকে বললেন, আদেশ করলেন, আন আযিন ফিন নাস, এই তুমি মানুষদের মধ্যে এটা ঘোষণা করে দাও, মান কানা আকালা, যে ব্যক্তি খাবার খেয়েছে, ফালইয়াসুম বাকিয়াতা ইয়াউমিহি, সে যেন আর অর্ধেক দিনে রোজা রাখে। কি অর্ধেক দিন কি রাখে? রোজা রাখে। এটা হলো যখন আশুরার রোজা ফরজ ছিল। কিসের? আশুরার রোজা ফরজ ছিল তখনের এই ঘটনা। দেখছে যে কিছু মানুষ খাবার খেয়েছে আর কিছু মানুষ খাবার খায় নাই। তাহলে রসুল বললেন, এই তুমি গিয়া বলো যারা খাবার খেয়েছে তারা যেন আর খাবার না খায়। আর ওই সময়টা ছিল কখন? দুপুরের আগ মুহূর্ত। দুপুরের আগ মুহূর্ত। অমান লাম ইয়াকুল আকালা, আর যারা খাবার খায় নাই, ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। ফাইনাল ইয়াউমু আশুরা, কেননা এটা কি? আশুরার দিন। এটা কিসের দিন? আশুরার দিন, মানে মুহররমের 10 তারিখ। মুহররমের কত তারিখ? 10 তারিখ। যেহেতু আশুরার রোজা আগে কি ছিল? ফরজ ছিল। এই জন্য এই হাদিস থেকে ওই মাসলাটা, ফরজ রোজার মাসলা আমরা এখান থেকে নিয়েছি। এই জন্য কিয়াস দরকার আছে, ইজতিহাদ দরকার আছে। আপনার যদি এখানে ইজতিহাদ না থাকতো তাহলে আশুরার রোজার হুকুম আপনি নিয়ে গেছেন কোথায়? রমাদান মাসের রোজার নিয়তটা যদি আপনি দিনেও করেন তারপরেও কি হয়ে যাবে? সূর্য ঢোলার কমপক্ষে কত ঘন্টা? 1 ঘন্টা আগে আপনি যদি ইচ্ছা করেন তাহলে হয়ে যাবে। কিন্তু সূর্য যদি ঢুলে চলে গেল, এরপরে সময় চলে গেছে, আর আপনি নিয়ত করেন নাই, তাহলে ওই দিনের রোজা আপনার আর হবে না। বিষয়টা বুঝছেন? তাহলে কয় নম্বর গেল? 5 না 6? 5, 6 গেছে। একটা হলো উত্তম 5, আর একটা হলো যদি না করি তাহলে দিনের বেলায় সূর্য ঢুলে যাওয়ার পূর্বে করব। কয় গেল? 6। হ্যাঁ, এটা বলতে হবে তো। 6 নম্বর, ঠিক আছে। আসেন এরপরে 7 নম্বর ব্যাপার হলো সাহারি খাওয়ার বিধান কি? আমাদের অনেক ভাইরা আছেন সাহারি খায় না। কি খায় না? সাহারি খায় না। ওনারা ওই রাত 12টার সময় খেয়ে ঘুমিয়ে যায়, ফজরে নামাজ নেই, একবারে কি রোজা থাকে, এরকম আছে। সাহারি খাওয়া সুন্নত। সাহারি খাওয়া কি? সাহারি খাওয়া সুন্নত। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার সাহাবারা, তোমরা আসো সাহারি খাও, সাহুর করো। ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, কেননা সাহুরের মধ্যে বরকত রয়েছে। সাহুরের মধ্যে কি আছে? বরকত। সাহুর বলবেন, কি বলবেন? সাহুর, সাহার, সাহুর, এইভাবে বলবেন। সহিহ আত-তারগীবের 1053 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على المتصحرين। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা সাহরি করে, সাহুর করে, তাদের উপর রহমত বর্ষণ করেন, আর আল্লাহর ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। সুতরাং যারা সাহুর করবেন, আমরা যারা সাহুর করব, আমাদের উপর রহমত বর্ষণ করবেন কে? আল্লাহ। আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন কারা? ফেরেশতারা। সুতরাং আল্লাহর রহমতের দরকার আছে, ফেরেশতাদের মাগফিরাতের দোয়ার দরকার আছে। তাহলে কি করতে হবে? সাহুর করবে। আমাদের রোজা, আমাদের সিয়াম সাধনা আর ইহুদি খ্রিস্টানদের সিয়াম সাধনার মধ্যে বড় পার্থক্য হলো সাহুর করা। আমরা সাহুর করি আর তারা সাহুর করে না। সহিহ মুসলিমের 1096 নম্বর হাদিস। আনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فصل صيامنا فصل ما بين صيامنا وصيام أهل الكتاب أكلة السحر।
আবু ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা, আমাদের সিয়াম, ওয়া সিয়ামি আহলিল কিতাব, আর ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো আকালাতুস সাহার, সাহুর করা। আমরা সাহুর করি আর তারা সাহুর করে না। ইহুদি খ্রিস্টানরাও কি রাখে? রোজা রাখে। হিন্দুরাও কি রাখে? রোজা রাখে। কিন্তু আমাদের আর তাদের মাঝে পার্থক্য কোথায়? আমরা সাহুর করি, ইফতার করি, তাদের সাহুর নাই, ইফতার নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কত নম্বর গেল? 7। 8 নম্বর, সাহুরটা কখন করব, কোন সময় করা সুন্নত, কোন সময় করা সুন্নত, ভালো করে বুঝেন। সহিহ ইবনে হিব্বানের 1770 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنا معاشر الأنبياء أمرنا أن نعجل الإفطار وأن نؤخر السحور। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যারা নবী, আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন ইফতারকে তাড়াতাড়ি করি, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে যেন ইফতার করে নি। সূর্য অস্ত যাবে সঙ্গে সঙ্গে কি করা? ইফতার করা। ওয়া আন ওয়াখিরাস সাহুর, আর সাহুর যেন আমরা দেরি করে করি। কি করি? দেরি। এই দেরিটা কখন, কতটুকু সময় করবেন? সহিহ বুখারীর 1921 নম্বর হাদিস। কত নম্বর? 1921। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال تسحرنا مع النبي صلى الله عليه وسلم। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ওনারা বলেন, তাসাহহারনা, আমরা আল্লাহর রাসূলের সাথে সাহারি করলাম, সাহুর করলাম। কি করলাম? সাহুর করলাম। সুম্মা কামা ইলা সালাত, এরপরে আল্লাহর রাসূল নামাজের জন্য চলে গেলেন, অর্থাৎ সুবহ সাদেক হয়ে গেল। এখন এই হাদিস আনাস ইবনে মালিক এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেই বর্ণনাকারী বর্ণনা করছেন, উনি বললেন, উলতু, আমি বললাম, কাম কানা বাইনাল আযানি ওয়াস সাহুর, যে আল্লাহর রাসূলের মুয়াজ্জিনরা আযান দিয়েছেন রাসূলের সাহারি করার কত সময় পর, মানে রাসূলের সাহুরের শেষ সময় আর আযানের মাঝে কত সময় বাকি ছিল, কতটা সময় ছিল। তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদরু 50 আয়াতান, 50টি আয়াত। কতটি আয়াত? 50টি আয়াত তেলাওয়াত করতে যেই সময় লাগে, এই সময়ের যেই সময়টা লাগছে, হয়তোবা ধরে নেন কত মিনিট? 10 মিনিট সর্বোচ্চ। কত? একজন হাফেজ সাহেব ভালো করে 10 মিনিটে কি করতে পারবে? 50টি আয়াতের বেশি পড়তে পারবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহুর শেষ করেছেন আর আজান হয়েছে, এই সময় কতটা থাকতে পারে? 10 মিনিট, 12 মিনিট, ধরেন সর্বোচ্চ 15 মিনিট নেন। আর আমরা অনেক আগেই খাওয়া দাওয়া কি শেষ, আগে উঠবেন, উঠে কি করবেন? সালাতুত তাহাজ্জুদ আদায় করবেন। কি করব? সালাতুত তাহাজ্জুদ আদায় করব। একটা হাদিস আপনাদেরকে শোনাই, লম্বা হাদিস, আমি লম্বা হাদিসে যাচ্ছি না, জামিয়া তিরমিজির 2616 নম্বর হাদিস এটা। রাসূল বলেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, এ মুআজ, আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না? কি বলছে? কল্যাণের দরজাসমূহের কথা বলবো না? শোনো, আস-সাওমু জুন্নাতুন, 1 নম্বর কল্যাণকর কি কাজ? রোজা রাখা। কেন? রোজা গুনাহ থেকে তোমাকে বাঁচাবে, রোজা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। 2 নম্বর, ওয়াস-সাদকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, তুমি সদকা করো, কেননা সদকা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। কি করে? হ্যাঁ। আর সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, আর রাতের মাঝে অর্থাৎ গভীর রাতে উঠে সালাতুত তাহাজ্জুদ আদায় করা, সালাতুত তাহাজ্জুদ আদায় করা, এটা হলো কি? কল্যাণের দরজা সমূহ। সুতরাং এই 3টা কাজ কল্যাণের দরজা,
আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিনটি কাজ অধিক পরিমাণে করার তৌফিক দান করুন। তাহলে আর বিশেষ করে রমাদানে তো আমাদের জন্য বিশাল বড় একটা সুযোগ যে আমরা সালাতুত তাহাজ্জুদের একটা অভ্যাস গড়ে নিতে পারি। তো কমপক্ষে ইনশাআল্লাহ 8 রাকাত 4 রাকাত ইনশাআল্লাহ আদায় করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর রসুল সারা বছর কত রাকাত সালাতুত তাহাজ্জুদ পড়তেন? 8 রাকাত পড়তেন। এটাকেই আমাদের কিছু ভাইয়েরা কি বানায় ফেলাইছে? তারাবি বানায় ফেলাইছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সালাতুত তাহাজ্জুদের আমল হলো সারা বছর, সালাতুত তারাবিহের আমল শুধুমাত্র রমাদান মাসে। কয় নম্বর গেল? কি গেল? সাহারির শেষ, মানে কখন আমরা করলে এটা হলো উত্তম, তাই না? আসেন, সাহুরের মধ্যে কি খাওয়া উত্তম? হ্যাঁ, খেজুর খাওয়া উত্তম না? মাশাআল্লাহ। সুনানে আবি দাউদের 2345 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التمر। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাহুরটা কতই না উত্তম যেই সাহুরের মধ্যে খেজুর থাকে। যেই সাহুরের মধ্যে কি থাকবে? খেজুর থাকবে। এই সাহুর আল্লাহর কাছে বেশি কি উত্তম। তাহলে কারা কারা খেজুর খাবো ইনশাআল্লাহ? সবাই খাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসেন, কত নম্বর গেল? 9। 10 নম্বর, মনে করলেন স্বপ্ন দোষ হয়েছে রাতে, অথবা স্ত্রী সহবাস হয়েছে, কিন্তু ঘুম থেকে উঠে দেখেন এখনো যদি আপনি গোসল করতে যান তাহলে খেতে পারবেন না, কি খাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আপনাকে আগে কি পরিষ্কার হয়ে শুধুমাত্র মুখ ধুয়ে খেয়ে নিতে হবে। এরপরে গোসল করেও আপনি কি রাখতে পারবেন। আপনি খেতে খেতে মনে করলেন সাহুরের রক্ত শেষ হয়ে গেছে, এখন আপনি বন্ধ করে দিয়ে আজান হয়েছে, আপনি আজানের পরে গোসল করেন, গোসল করে রোজা রাখেন, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। কিন্তু আপনি গোসল দিতে গেছেন, গিয়ে দেখেন যে কি গোসল করতে করতে আপনার সাহুরের রক্ত শেষ, তখন কিন্তু এসে আর খেতে পারবেন? খেতে পারবেন না। সহজ উপায় কি? আগে খাওয়া, এরপরে কি করা? গোসল করা। কত সুন্দর ইসলাম! এমন কোনো বিষয় নেই যে বিষয়ের সমাধান ইসলাম দিয়ে যায় নাই। সহিহ বুখারীর 1926 নম্বর হাদিস, عن عائشة أم سلمة أن رسول الله صلى الله عليه وسلم كان يدركه الفجر وهو جنب من أهله ثم يغتسل ويصوم। আল্লাহর রাসূলের দুইজন স্ত্রী উম্মে সালমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন। কে কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমন হলো যে উনি যখন উঠছেন তখন একেবারে ফজরের কাছাকাছি সময় হয়ে গেছে, অথচ উনি ওই সময় নাপাক অবস্থায় ছিলেন। কি অবস্থায় ছিলেন? নাপাক অবস্থায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাইলেন, এর পরে কি করছেন? ইয়াগতাসিলু, গোসল করেছেন, ওয়ায়াসুমু, এবং রোজা রাখছেন। এখান থেকে আরেকটা বিষয় পরিষ্কার হয়, রমাদান মাসের রাতে সহবাস করা কি হালাল? সহবাস করা কি হালাল। আরেকটা আয়াত আছে, সেটা আসবে। কত নম্বর হলো? 10। 11 নম্বর, সাহারি কি আজান পর্যন্ত খাওয়া যাবে কিনা? এই ব্যাপারটাও আমরা যখন ছোট ছিলাম তখন আজান পর্যন্ত কি করতাম? খাইতাম। আজান শুনতে হবে, এরপরে খাওয়া। খাও, সবাই সবাই খায়। এটা সত্য না মিথ্যা বলেন? হ্যাঁ, অথচ এটা হলো সুবহ সাদিক পর্যন্ত। কোন কি পর্যন্ত বলেন? সুবহ সাদিক পর্যন্ত। আসেন, কেন এটা আসছে? সহিহ বুখারীর 1917 নম্বর একটা হাদিস, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال أنزلت كلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি, যে তোমাদের জন্য কালো রেখা থেকে সাদা রেখা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পায়। কি বলছে বলেন তো? সাদা রেখা থেকে, কালো রেখা থেকে সাদা রেখা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পায় ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং পান করো। মিনাল ফাজার, এই শব্দ আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত কি করে নাই? ফাজার এই শব্দ উল্লেখ করেন নাই, শুধু এতটুকু বলেছেন কুলু ওয়াশরাবু
হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি, এই পর্যন্ত বলেছেন যে তোমরা খাও পান করো কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশ না পাওয়া পর্যন্ত। এখন ফজর সুবহ সাদেক এটা কি করে নাই, উল্লেখ করেন নাই। এখন সাহাবারা কত সরল ছিলেন দেখেন, ফাকান রিজালুন ইদা আরাদা সাওমা, সাহাবাদের মধ্যে যারা রোজা রাখার ইচ্ছা করলেন, রাবাত আহাদুহুম ফি রিজলিহি খায়তাল আবিয়াদ ওয়াল খায়তাল আসিয়াদ, তখন ফেরেশতারা কি সাহাবারা কি করলেন, এক পায়ে কালো সুতা আরেক পায়ে সাদা সুতা বাঁধছে। কি করছে বলেন, এক পায়ে কালো আরেক পায়ে সাদা সুতা এটা বাঁধছে। বাঁধার পরে এরা খালি খায়, ওয়ালাম ইয়াজাল ইয়াকুলু, খায় হাত্তা ইয়াতাবায়্যানা লাহু রু'য়াতুহুমা, যতক্ষণ পর্যন্ত এদের কাছে এটা স্পষ্ট হইতো না যে এটা কালো আর এটা সাদা। মানে কি মোটামুটি ভাবে ফজরের রক্ত শেষ, বুঝেন নাই? ফজরের রক্ত যখন হয়, ফজরের রক্ত শেষ হওয়া সময় হলে কিন্তু আমরা কি করতে পারি, দেখতে পারি যে কোনটা কালো কোনটা সাদা, এটা দেখা যায় কি যায় না? তো সাহাবারাও এখন দেখতেন পায়ের দিকে তাকিয়ে যে সাদা আর কালো শুধু বোঝা যায় কিনা, এইভাবেই চলতেছিল। এরপরে আল্লাহ আনজালাল্লাহু বা'দুম মিনাল ফজর, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আবার বললেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর, আসওয়াদি মিনাল ফজর। তখন সাহাবারা বুঝলেন, ফাআলিমু আন্নাহু ইন্নামা ইয়ালিল লাইলা ওয়ান নাহার, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন যে খায়তুল আসওয়াদ মানে হলো রাত, খায়তুল আবিয়াদ মানে হলো কি দিন। বুঝে আসছে? অর্থাৎ সুবহ সাদেক পর্যন্ত তোমরা কি করো, খাবার খাও এবং পান করো। তাহলে সুবহ সাদেক হলো যখন ফজরের ওয়াক্ত হয়, আর ফজরের ওয়াক্ত হওয়ার কিন্তু কিছু মিনিট পরে কি করা হয়, আজান দেওয়া হয়। মনে থাকবে বিষয়টা, কমপক্ষে 2-3 মিনিট পরে কি করে আজান দেয়। তাহলে আমাদেরকে সুবহ সাদেক পর্যন্ত খাবার খাওয়া যাবে, কি করা, আজান পর্যন্ত খাবার খাওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। কত নম্বর গেল? 11। 12 নম্বর, রোজা অবস্থায় ভুলে খাবার খেয়েছেন। কি অবস্থায়? রোজা অবস্থায় ভুলে খাবার খাই না, খাই কি খাই না? খাইছি অথবা পান করেছি, তাহলে কি আমাদের রোজা ভেঙে যাবে? সহিহ বুখারীর 1933 নম্বর হাদিস, আন নবী হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইদা নাসিয়া, ভুলে গেছে, ফাআকালা আও শারিবা, খাবার খেয়েছে পান করেছে, ফালইউতিম্মা সাওমাহু, সে যেন তার রোজা পূর্ণ করে, ফাইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাইয়েছেন, তাকে পানি পান করিয়েছেন। এই জন্য কেউ যদি খাবার খায় এখানে বাধা দেন না, খাক। বুঝে আসছে? বিশেষ করে বাচ্চারা যদি খায় খাক, খাওয়া শেষ এরপরে বলবেন এই তুমি না রোজা আছো। বুঝে আসছে? আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে খায়, এ তো নিজের ইচ্ছাই খাইছে, এর হিসাব তো আল্লাহর কাছে তাকে দিতেই হবে। কথা বুঝেন নাই? কিন্তু হঠাৎ মনে করলেন, যারা সাধারণত সবাই রোজা রাখে, আপনি জানেন এরা সবাই রোজাদার, সবাই রোজা রাখে, এখন খাচ্ছে, চুপ থাকেন, খাক। কারণ ভুলিয়ে দিয়েছেন কে? খাওয়াইছেন কে? পানি পান করিয়েছেন কে? আপনার সমস্যা কি? আল্লাহ যদি খাওয়ায় আমাদের সমস্যা আছে? আর বাচ্চারা কিন্তু ভুলে যায় বেশি, তাই না? এই জন্য আবার ভুলে খেও না। হ্যাঁ, ভুলে খাবা ইনশাআল্লাহ। কয় নম্বর গেল? 12। 13 নম্বর, রোজা অবস্থায় যদি বমি হয় তাহলে রোজা ভাঙবে কিনা। সুনান আবি দাউদের 2380 নম্বর হাদিস। আমার নিয়মিত মুসল্লি যারা জুমার মুসল্লি, এরা তো সবাই মুফতি সাহেব। কারণ কি, আমি প্রশ্ন করার সুর কি করতেই কি উত্তর চলে আসে, মাশাআল্লাহ। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من زرعه القيء وهو صائم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজারত অবস্থায় বমি হয়ে গেল, ওয়া সাইমুন, বমি হয়ে গেল রোজারত অবস্থায়, ফালাইসা আলাইহি কাযাউন, ওই ব্যক্তির জন্য কাযা নাই, ওই ব্যক্তি ওই দিন পূর্ণ করে নিবে।
এখন অনেকে আবার বলে যে হালকা হয়ে গেছে। আরে মিয়া, হালকা হয় কিভাবে? হালকা বলতে কিছু আছে নাকি? ভাই হালকা, বরং এই ব্যক্তি যার বমি হয়েছে তার কষ্ট বেশি হয় না কম হয়? বেশি হয় না? হওয়ার কারণে তার সোয়াব আরো বেশি হবে। আপনি হালকা করলেন কেন? কি বলেন? তারপরে রক্ত বের হলে বলে যে হালকা হয়ে গেছে। আরে একজন ব্যক্তির রক্ত বের হয়েছে, তার দুর্বলতা আসছে, এরপরেও সে যদি রোজা থাকে তাহলে সে সব বেশি পাবে না কম পাওয়ার কথা? যুক্তি বলে যে বেশি পাবে, আর আপনি এর হালকা বানায় দিচ্ছেন। এই হালকা টালকা কিছু নাই, বুঝে আসছে? কোনো হালকা নাই। বরং কারো যদি বমি হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে, তার কি কোনো সমস্যা নাই। ওমানিস তাকা আমাদান, আর কেউ যদি ইচ্ছাকৃত বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। ফাল ইয়াকজি, সে পরবর্তীতে আবার কি করবে? রোজা পূর্ণ করবে। মনে থাকবে, মানে পরবর্তীতে আবার রোজা রাখতে হবে। কিন্তু কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে যায়, হ্যাঁ, কারো যদি মনে করলেন বমি আসতেছে, ওই বমিটা না ফেলে দিয়ে আবার গিলা খাইছে, এরকম আছে না? আছে কি নাই? এরকম যদি হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। বমি আসলে আর কি করবেন না, ভিতরে দিবেন না, ওটারে কি করে দিবেন? বের করে দিবেন। এখানে আরেকটা আপনাদেরকে বিষয় বলে দিই, শোনেন। শরীর থেকে বের হলে অজু ভঙ্গ হয়, অজু করতে হয়। আর বাহির থেকে যদি ভিতরে ঢুকে তাহলে রোজা ভঙ্গ হয়, এটা মনে রাখবেন। যদি শরীর থেকে কোনো কিছু বের হয়ে গেল তাহলে কখনো কি হয় না? রোজা ভাঙ্গে না। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যদি অর্থাৎ আপনি যদি সহবাস করে বীর্য বের করেন তাহলে রোজা ভেঙে যাবে। অথবা যদি মাস্টারবেশন যেটাকে বলা হয়, হস্তমৈথুন করে যদি বের করেন তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু যদি আপনার অনিচ্ছা অর্থাৎ স্বপ্নদোষ হয়ে যদি ভেঙে যায় তাহলে কি হবে না? যদি বের হয়, বীর্য বের হয়, স্বপ্নদোষ হয়, তাহলে কি হবে না? রোজা ভাঙবে না। মনে থাকবে? বাকি একটা নিয়ম মনে রাখবেন, শরীর থেকে কোনো কিছু বের হলে কি হয় না? রোজা ভাঙে না। আর যদি শরীরের ভিতরে কোনো কিছু ঢুকে পাকস্থলী পর্যন্ত যায় তাহলে কি হয়ে যায়? রোজা ভঙ্গ হয়ে যায়। মানে যেই সমস্ত রাস্তা দিয়ে, গ্রহণযোগ্য রাস্তা দিয়ে শরীরের পাকস্থলী পর্যন্ত যাওয়ার কি আছে? সুযোগ আছে। ওই সমস্ত রাস্তা দিয়ে যা কিছু যাবে আপনার রোজা ভেঙে যাবে। এখান থেকে অনেক কিছুই বোঝার আছে। ইনজেকশনটা হলো রগের ভিতরে করা হয়, এটা খাদ্যনালী পর্যন্ত যাওয়ার কিনা রাস্তা নয়। সুতরাং ইনজেকশন বলেন, ইনসুলিন বলেন, টিকা বলেন, এগুলোতে রোজা ভাঙ্গে না। মনে থাকবে? সালাইন নিলেও রোজা ভাঙ্গে না। হ্যাঁ, কেউ যদি না, আপনাকে কি বললাম, গ্রহণযোগ্য রাস্তা, নাক দিয়ে দিলে আপনি কোথায় যায়? পাকস্থলীতে যায়। মুখ দিয়ে দিলে পাকস্থলীতে যায়। পিছনের রাস্তা দিয়ে দিলে পাকস্থলীতে যায়। এগুলো রোজা ভাঙ্গার কারণ। বিষয়টা বুঝছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অনেকগুলো মাসলা বলে দিলাম এখানে। কয় নম্বর গেছে? 13। 14 নম্বর, স্বপ্নদোষ হলে কি হবে না? রোজা ভঙ্গ হবে না, যেটা আমি একটু আগে বলে দিয়েছি। তারপরে দলিল নেন, জামিআ তিরমিজির 719 নম্বর হাদিস। আন নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يفطرن الصائم। তিনটা জিনিস রোজাকে ভঙ্গ করে না। আল হিজামাতু, 1 নম্বর রক্ত বের করে না, শিঙ্গা লাগানো। শিঙ্গা লাগাই কি লাগাই না? এই যে শিঙ্গা লাগালে কি হয় না? রোজা ভঙ্গ হয় না। এই জন্য রক্ত দিলেও কি হয় না? রোজা ভাঙ্গে না। রক্ত যদি আপনি রমাদান মাসে দেন কোনো সমস্যা নাই। ওয়াল কাইউ, বমি করলে কি হয় না? রোজা ভঙ্গ হয় না। ওয়াল ইহতিলামু, স্বপ্ন দোষ হলেও কি হয় না? রোজা ভঙ্গ হয় না। বিষয়টা বুঝছেন? কত নম্বর গেল? 14। 15 নম্বর, রমাজানের রাতে স্ত্রী সহবাস করা যায় কিনা? বলছি যায়। তারপরে দলিল আরেকটা নেন, সূরা বাকারার 187 নম্বর আয়াত। আল্লাহ বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। তোমাদের জন্য রমাদান মাসের রাতে তোমাদের স্ত্রী তোমাদের জন্য হালাল। তোমাদের জন্য কি? হালাল। কত নম্বর? 15। 16 নম্বর, মেসওয়াক করা যাবে কিনা? মেসওয়াক করা যাবে। সুনান আবি দাউদের 2364 নম্বর হাদিস। عن عبيد الله بن عامر عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يستاك وهو صائم। عبيد الله بن عامر
তার বাবা থেকে রাবিআ তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রসুলকে আমি দেখলাম উনি রোজারত অবস্থায় মেসওয়াক করছিলেন। সুতরাং মেসওয়াক করা যাবে, কিন্তু মেসওয়াকে পেস্ট ব্যবহার করা যাবে না। কারণ যদি পেস্ট ব্যবহার করেন এটা কোথায় যাবে? পাকস্থলিতে যাবে। অথবা কোনো এটাকে কি বলে, ছাই ব্যবহার করে, অনেকে পাউডার ব্যবহার করে। তো যাই হোক, এগুলো কোনো কিছুই করা যাবে না। ব্রাশ ব্যবহার করেন, কিন্তু ব্রাশের সাথে কি ব্যবহার করেন না? পেস্ট ব্যবহার করবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। 17 নম্বর, নাকে পানি দেওয়া যাবে কিনা? এখান থেকে স্পষ্ট হয়ে নেন, নাকে পানি হোক আর গড়গড়া হোক, এই দুটোটাই রোজারত অবস্থায় করা যাবে না। সুনানে আবি দাউদের 2366 নম্বর হাদিস, আন লাকীদ ইবনে সাবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بالغ في الاستنشاق الا ان تكون صائما। তোমাদের উপর গোসল ফরজ হয়েছে, এই সময় অবশ্যই নাকের ভিতরে পানি দিবা, এটাকে ভালো করে পরিষ্কার করবা। কিন্তু যদি তোমরা রোজারত অবস্থায় থাকো তখন কি করবা না? নাকে ওইভাবে পানি দিবা না। সুতরাং আপনার আমার উপর যদি রোজা আসি, এখন আমাদের উপর গোসল ফরজ, আর রমাদান মাসে গোসল ফরজ হওয়ার একমাত্র সিস্টেম কি স্বপ্নদোষ হওয়া, আর অন্য সিস্টেম হলে তো আপনার রোজাই নাই, রোজাই কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কিন্তু যদি আপনার স্বপ্নদোষ হয়ে হয় তখন আপনি গোসল করবেন কিভাবে বলেন? সাধারণভাবে কুলি করবেন, সাধারণভাবে নাকে পানি দিবেন, এটাকে নিয়ে বেশি কি করবেন না, ভিতরে পানি দেওয়ার চেষ্টা করবেন না, এবং পুরা শরীরটা ধৌত করে নেবেন। তাহলে আপনার কি হয়ে যাবে? ফরজ আদায় হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আসেন এরপরে কত নম্বর গেল? 18 নম্বর হলো আমাদের অনেক ভাইয়েরা আছেন অন্যকে দিয়ে রোজা রাখায়, গ্রামে খুব বেশি চলে এটা। সেটা হলো ওই মাতব্বররা রোজা রাখে না, বুঝছেন? এরা করে কি, ওই এলাকার গরিবদেরকে কি দেয়? টাকা দিয়ে রোজা রাখায়। আরে ভাই, যাকে দিয়ে আপনি রোজা রাখাচ্ছেন এর রোজাটা কোথায় যাবে? কথাটা বুঝেন। মনে করলেন আমাকে দিয়ে যদি আরেকজন রোজা রাখায়, তাহলে আমার রোজা কোথায়? আমার রোজা তো থাকলো না তো, তাই না? এই জন্য এই মাসলাটা শুনেন, এমনটা হবে না। মুয়াত্তা ইমাম মালিকের 660 নম্বর একটা হাদিস রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউসআলু। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হাল ইয়াসুমু আহাদুন আন আহাদিন, একজনের রোজা আরেকজন রাখতে পারবে কিনা? আও ইউসাল্লি আহাদুন আন আহাদিন, একজনের নামাজ আরেকজন পড়তে পারবে কিনা? ইয়াকুলু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লা ইয়াসুমু আহাদুন আন আহাদিন, একজনের রোজা আরেকজন রাখতে পারবে না। আও ইউসাল্লি ওয়ালা ইউসাল্লি আহাদুন আন আহাদিন, একজনের নামাজ আরেকজন পড়তে পারবে না। নিজের রোজা নিজেকে রাখতে হবে, নিজের নামাজ নিজেকে রাখতে হবে, এখন পড়তে হবে। এখন আমাদের অনেকের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তাদের উপর রমাদানের রোজা কি আছে? কাজা আছে। তখন কি করবে? সহিহ বুখারীর 1952 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان رسول الله صلى الله عليه وسلم قال من مات وعليه صيام عنه صام عنه وليه। আল্লাহর রাসূল বলেন, শোনো, কোন ব্যক্তি মারা গেছে আর তার উপর রমাদানের রোজা কি আছে? কাজা আছে, তাহলে তার যারা উত্তরসূরি হবে তারা এটাকে আদায় করে নেবে। এটা কি করবে? আদায় করে নেবে। সেটা হলো, মনে করলেন আমার বাবা মারা গেছেন, ধরেন আমার বাবা, এখন আমার বাবা তো দুনিয়া থেকে চলেই গেছেন, আগে মাও চলে গেছেন। এখন আমরা কয় ভাই আছি? 6 ভাই আছি, এক বোন আছে, মোট কতজন? 7 জন। বোনকে বাদ দিলাম, 6 ভাই আছি। এখন রোজা যদি মনে করলেন 12টা কাজা হয়ে আছে, তাহলে আমরা কয়টা করে নিলেই হয়ে যায়? 2টা করে নিলেই হয়ে যায়। কেউ না নিল, এখন আমি তো বুঝি বিষয়টা, তাহলে পুরা 12টা আমাকে নিতে হবে। আর যদি কেউই না আদায় করে দিলাম, তাহলে তো আল্লাহর কাছে ধরা খাইতে হবে। বুঝে আসছে? কারণ বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একটা বড় করণীয় হলো, তাদের রমাদানের যদি কোনো রোজা কাজা থাকে, এটা কি করতে হবে? আদায় করে নিতে হবে। এখন আপনি রোজা রাখলেন না, তাহলে আর কোনো সূরতে এটা আদায় করা যাবে কিনা? জামিআ তিরমিজির 718 নম্বর হাদিস, আন ইবনে উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من مات وعليه صيام شهر رمضان, একজন ব্যক্তি মারা গেছে আর তার উপর রমাদানের রোজা কাজা আছে, ফালইউতইম আনহু মাকানা কুল্লা ইয়াউমিন মিসকিনান,
আল্লাহর রসুল বলেন তাহলে কি করবা? প্রতিটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবা। কয় বেলা? 2 বেলা খাবার খাওয়াবা এক একটা রোজার বিনিময়ে। তাহলে যদি আপনি প্রতিদিন তো খাবার এইভাবে নাও দিতে পারেন, তাহলে আপনাকে হিসাব করতে হবে যে আপনার এলাকায় একজন ব্যক্তিকে 2 বেলা খাবার খাওয়াতে কেমন টাকা লাগতে পারে ভালো করে, সেই হিসাবে কি করে দিতে হবে, দিয়ে দিতে হবে। বর্তমান মোটামুটিভাবে 100 টাকা করে এক বেলার খাবার, নাকি 2 বেলা খাওয়াবেন? আরো বেশি লাগবে। যাই হোক, এটা হিসাব করে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এই যে ফিদিয়া দিবেন, এই ফিদিয়াটা একজনকে দেওয়া উত্তম। একটা রোজা ফিদিয়া একজনকে দেওয়া উত্তম। হ্যাঁ, কেউ যদি ওটাকে ভাগ করে দেয় দিতেই পারে, কিন্তু একজনকে দেওয়াটা কি উত্তম। মনে থাকবে ইনশাআল্লাহ। কত নম্বর গেল? 18। 19 নাম্বার, আমরা ইফতার এখন করতে হবে না? ইফতার কখন করা সুন্নত? সহিহ বুখারীর 1957 নম্বর হাদিস, আন সাহল ইবনে সাদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزال الناس بخير ما عجلوا الفطر। মানুষ ওই সময় পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষ সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করবে। দেরি করা যাবে না। কি করা যাবে না? দেরি করা যাবে না। আমাদের শিয়া ভাইয়েরা দেরি করে, এরা একেবারে মাগরিবের রক্ত শেষ করে দেয়, তারপরে ইফতার করে। ইফতারের সময় আমরা অধিক পরিমাণে কি করব? না, ওয়াজ শুনবেন। ওয়াজ শুনবেন না, কোরআন তেলাওয়াত শুনবেন। আমি বারবার বলি, সময়ের কাজ সময়ে করতে হবে। সাহুরের সময় সবচাইতে বড় কাজ কি? তাহাজ্জুদ পড়া আর সাহুর করা, এই দুটা হলো ইবাদত। কারণ আপনি কোরআন তেলাওয়াত অন্য সময় করতে পারবেন, আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন অন্য সময়, আপনি ওয়াজ শুনতে পারবেন অন্য সময়, আপনি জিকির করতে পারবেন অন্য সময়, কিন্তু সালাতুত তাহাজ্জুদ ওই সময় ছাড়া আর করা যাবে না। ঠিক তেমনিভাবে যেহেতু ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, এই সময় যত পারা যায় কি করা? দোয়া করা। সুনানে ইবনে মাজার 1753 নম্বর হাদিস, আনা আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان للصائم عند فطره لدعوة ما ترد। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের ইফতারের সময় দোয়া কবুল হয়। কি হয়? দোয়া কবুল হয়। যত পারেন দোয়া করেন। কি দোয়া করবেন? আল্লাহর রাসূল ইফতারকে সামনে রেখে যে দোয়াটা করতেন, সুনানে ইবনে মাজার 1753 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস থেকেই বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা, বলেন, ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি, অথবা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফির লি। এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফির লি। মনে থাকবে ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে? হ্যাঁ। ইফতার যখন করবেন তখন কি দোয়া পড়বেন? সুনানে আবি দাউদের 2358 নম্বর হাদিস, মুআজ ইবনে যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন ইফতার করার সময়, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। মনে থাকবে? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ইফতার শেষ, এখন কি দোয়া করবেন? সুনানে আবি দাউদের 2357 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলতেন, যখন ইফতার শেষ করতেন বলতেন, যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। শুনেন, এই যে আমি এটা গত 1-2 বছর থেকে দিয়েছিলাম, এখানে আছে, যারা পারবেন এখান থেকে নেবেন, আর পারলে এখান থেকে গিয়ে আরো কি করে নেবেন, ফটোকপি করে দিয়ে যাবেন, ঠিক আছে? তাহলে এটার সবও পেয়ে যাবেন। এখানে চাঁদ দেখার দোয়া আছে, ইফতারকে সামনে রেখে দোয়া আছে, ইফতারের দোয়া আছে, ইফতারের শেষের দোয়া আছে, এবং ইফতার দাওয়াত খাওয়ার পরে দোয়া আছে। দাওয়াত খাবেন আর দোয়া করবেন না তাদের জন্য তা হয়? এই জন্য যাদের বাসায় গিয়ে ইফতারের দাওয়াত খাবেন, এর জন্য কি করে আসতে হবে? দোয়া করে আসতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ?
তাহলে বলেন ইফতারের শেষের দোয়া জাহাবাজ জমাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। খুবই সুন্দর একটা জাহাবাজ জমাউ, পিপাসা চলে গেল, ওয়াবতাল্লাতিল উরুকু শিরা উপশিরা এটা কি হয়ে গেল, সতেজ হয়ে গেল, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় এর একটা যে সওয়াব এটা কি হয়ে যাবে, আমরা পেয়ে যাব। মনে থাকবে? হ্যাঁ, তাহলে ইফতারকে সামনে রেখে দোয়া, ইফতারির দোয়া, ইফতারির শেষে দোয়া। আর দাওয়াত খাইলে যে দোয়া পড়তে হবে সুনানে আবি দাউদের 3854 নম্বর হাদিস, আন আনাসিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ সাদ ইবনে উবাদা, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ সাদ ইবনে উবাদার কাছে আল্লাহ রাসূল গেলেন, ফাজা বি খুবজিন ওয়া যাইতিন, আল্লাহর রাসূলের কাছে জাইতুন আর রুটি নিয়ে আসলেন। কি কি বলেন? জাইতুন আর রুটি। তখন আল্লাহর রাসূল এটা খাইলেন, খাওয়ার পরে দোয়া করলেন, আফতারু ইনদাকুমুস সাইমুন, বলেন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকাতু। এটা নিয়ে গিয়ে বাসায় টাঙ্গিয়ে রাখবেন, ঠিক আছে? তাহলে ওই ইফতারির সময় দোয়াগুলো করা যাবে। আর যখন দাওয়াত খেতে যাবেন তখন পকেটে নিয়ে যাবেন, নাকি? তখন ওখানে গিয়ে পড়বেন, ঠিক আছে? আর যারা দাওয়াত দিবেন বেশি বেশি, তারা একটা বাসায় নিয়ে গিয়ে রাখতে পারেন, কারণ যারা খাবে গিয়ে তারা যেন আপনার ওটা দেখে দোয়া করে আসতে পারে আপনার জন্য। এটা আপনার জন্য সুবিধা, কারণ এটা আপনার জন্য দোয়া করা হয়েছে। বুঝে আসছে? আল্লাহ কবুল করেন। কতগুলো? এর মধ্যে তো কয়েকটা চলে গেছে, ঠিক আছে, ধরে নিলাম। কি দিয়ে ইফতার করা সুন্নত? আরে মাশাআল্লাহ। জামিআ তিরমিজির 695 নম্বর হাদিস, সালমান ইবনে আমির আদ-দবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইযা আফতারা আহাদুকুম ফালইফতির আলা তামরিন। এই শোনো, যখন তোমরা ইফতার করবা খেজুর দিয়ে ইফতার করবা। কি দিয়ে? খেজুর দিয়ে ইফতার করবা। ফাওয়াল্লাম ইয়াজিদ ফালইফতির আলা মাইন, যদি খেজুর না পাওয়া যায় তাহলে পানি দিয়ে ইফতার করা, আগে পানি দিয়ে শুরু করবে। ফাইন্নাহু তাহুরুন, কেননা পানিটা অনেক বেশি পবিত্র। আর সবচাইতে উত্তম খেজুর কি? আজওয়া খেজুর। আজওয়া খেজুর খেলে লাভ আছে, বিশেষ করে প্রতিদিন খাইলে 60টা করে সকালে যদি খান। সহিহ বুখারীর 5445 নম্বর হাদিস, আন আমির ইবনে সাদিন আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم من تصبح كل يوم 7 تمرات عجوة, যে ব্যক্তি প্রতিদিন সকালে 60টা করে আজওয়া খেজুর খায়, লাম ইয়াদুররহু ফি যালিকাল ইয়াউমি সুম্মুন ওয়ালা সিহরুন, ওই ব্যক্তিকে ওই দিনে কোনো জাদু টোনা এবং কোনো কীট পতঙ্গ যদি তাকে সবল দেয় তাহলে কি করতে পারবে না? ক্ষতি করতে পারবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আর ইফতারির সময় এত বেশি খাবো যেন আমরা নিঃশ্বাস নিতে না পারি, নাকি? পরিমাণ মতো খাবেন। শোনেন, খাবারের জন্য সিস্টেম কি? জামিআ তিরমিজির 2380 নম্বর একটা হাদিস, মিকদাদ ইবনে মাদি কারাব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুলুসুল লিতুআমিহি, শুনেন, এই পেটকে 3টা ভাগ করতে হবে। কয়টা ভাগ? সুলুসুল লিতুআমিহি, 1 ভাগ খাবার, সুলুসুল লিশারাবিহি, 1 ভাগ পানির জন্য, ও সুলুসুল লিনাফসিহি, আরেক ভাগ হলো নিঃশ্বাস নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? নিঃশ্বাস নেওয়ার জন্য। এত খাওয়া যাবে না যে নিঃশ্বাসই নিতে পারতেছেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সালাতুত তারাবিহ পড়ব, কত রাকাত করে পড়ব ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন? কারা কারা এই মাঝখান দিয়ে বের হয়ে যাবেন? যাবেন না তো ইনশাআল্লাহ? কি ইনশাআল্লাহ? কি আচ্ছা, যাওয়া যাবে না? ঠিক আছে ইনশাআল্লাহ। কষ্ট হোক, আপনাদেরকে বলেছি বিকুল্লি সাজদাতিন, এক একটা সাজদার বিনিময়ে কত নেকি? 1500 নেকি। তাহলে 20 রাকাত পড়লে কত নেকি? 60,000 নেকি। কত নেকি? 60,000 নেকি। এমন একটা প্রসাদ আল্লাহ তাআলা দান করবেন এক একটা সাজদার বিনিময়ে, যেই প্রসাদের কতটা দরজা থাকবে? 60,000 দরজা থাকবে। কত? 60,000 দরজা থাকবে এক একটা সাজদার বিনিময়ে। আল্লাহ তাআলা জান্নাতে যেই গাছ লাগিয়ে দিবেন, এই গাছের ছায়া শেষ করার জন্য একটি আরবিয়ান তেজি ঘোড়ার কতদিন দৌড়াইতে হবে? 500 বছর দৌড়াইতে হবে। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি যে আমরা ইনশাআল্লাহ কি করব না?